এসএসসি গণিতের আরেকটি অঙ্ক নিয়েছি, দেখো একের বর্গীজ 1007 বর্গ নির্ণয় করতে বলছে। অনেক শিক্ষার্থী কিন্তু এগুলো পারে না, অঙ্ককে ভয় করে। আসলে অঙ্ক আমার কাছে কেন মনে কোনো সাবজেক্টে নয়, বুঝি বুঝি যে করো, পৃথিবীতে সবচেয়ে সহজ সাবজেক্টটাই হবে কিন্তু অঙ্ক। তাহলে 1007 আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, একক, দশক, শতক, হাজার প্লাস 7, এটাকে যোগ করলে কি হবে বলতো? 1007 হবে। এখন শিক্ষার্থীরা বলতে পারো যে স্যার কেন আপনি সংখ্যাটাকে ভাঙাইলেন? কারণ আমাদের বর্গের সাথে নির্ণয় করতে বলছে। বর্গের ম্যাথমেটিক্স করতে হলে তোমাকে একটা সংখ্যা বানাইতে হবে এবং বি একটা সংখ্যা কিন্তু বানাইতে হবে। এই জন্য আমি 1060কে 1000 এবং প্লাস 7 যোগ করলে কিন্তু 1007 হয়। তাহলে এই সংখ্যাটাকে মনে মনে ধরো এ, এটি হচ্ছে কত? বি কল্পনা। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো? এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। লেখো স্কয়ার বলতে 1000 এর উপর কি এ স্কয়ার প্লাস 2, এ বলতে কত? 1000, একক, দশক, শতক, হাজার। 2 এ, বি বলতে কত? 7, এবং বি স্কয়ার বলতে কত? 7 এর উপর কিন্তু আমাদের স্কয়ার। শিক্ষার্থীরা এটা আমরা একবারে ক্যালকুলেশন করে দেই। আমি একটু তাহলে 1000 উপর স্কয়ার করে একক, শতক, হাজার স্কয়ার করলে হয় 1 2 3 4 5 6টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6। শিক্ষার্থীরা দেখো ক্যালকুলেটর ছাড়াও কিন্তু হিসাব করা যায়। এখানে তিনটে সংখ্যা শূন্যের উপর স্কয়ার করলে 3 দুগুণ 6টা শূন্য হবে কিন্তু। এবার আসো 7 দুগুণ 14, 14 দিয়ে 1000 গুণ দাও, কত হয়? 14 গুণন কত হবে? 14000, একক, দশক, শতক, হাজার প্লাস 7 7 49। এটি ক্যালকুলেশন করো একবারে, যোগ 49 যোগ আমাদের আসবে 10140449। এটা কিন্তু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই ধরনের যে কোনো ম্যাথ আসুক আমরা নির্মিশেই কিন্তু শেষ করতে পারবো।